খাদির জন্য না, আমরা ঠিক খাদির জন্য যখন বলেছি যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আমার অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হচ্ছে যে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ারবেসে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ, এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময়। আজকে একটাই হলো আমাদের পারচেস কমিটির 50তম। আমরা এই অল্প সময়ে আমরা এই যে 50তমটা মিটিং করতে পেরেছি, মোটামুটি আমার মনে হয় সন্তোষজনকভাবে আমরা শেষ করেছি। আরও হয়তো একটা হবে। আর ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি 40তম। এখন আপনার সাথে শেয়ার করে আমার কিছু একটা যে আমরা খুব আচ্ছা, ওইটা তোমার এলএনজিটাতে রয়েছে সবচেয়ে একটা রিমার্কেবল, যে আমরা এই যতদিন ছিলাম, এই যে মিটিংগুলি করলাম, এটা কিন্তু প্রমাণ যেটা হলো যে আমরা আমি দুইটা সংস্থা থেকে কালকে গেছি, সায়েন্স ল্যাবরেটরি 7 বছর পরে বোর্ড মিটিং হচ্ছে। ইম্যাজিন, বোর্ড অফ ট্রাস্টি। আমি যখন গেলাম বলি, স্যার আপনি সেকেন্ড মিটিং করলেন। একটা অর্গানাইজেশনে যদি 7 বছর যদি মিটিং না হয়, তখন বুঝতে পারেন কী অবস্থা। যে আমরা যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা আমাদের যে গ্রো করেছে, ইট ইজ ওয়ান অফ দ্য রিজন। আরও কয়েকটা অর্গানাইজেশন আছে যেটা আমি জানি, আমি যেমন মিটিং হয়েছে কতগুলো। যা হোক, আজকের যেটা হলো সবচেয়ে একটা ভালো জিনিস হলো, আমরা যতগুলিগুলো করছি খুব যাচাই বাছাই করে, যেটা যে এনার্জি আমাদের সেই বললেন, আজকে আমরা এলএনজি আনছি ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রাইসে। মানে আমরা হয়তো এটা আমাদের লাখও বা ঠিক, এই যে এলএনজি ওটা $9.9, ওটা $12-13 কিনে পারি সেতে। ওটা একটা বড় একটা ইসে। আর বাকি আমি সংক্ষেপে শুধু বলি যে হ্যাঁ, ওটা তো ইন্টারন্যাশনাল টেন্ডার, ওটা সাউথ কোরিয়া থেকে আসবে। এটা মোটামুটি সাউথ কোরিয়াতে আমাদের একটা ভালো। আর একটা জিনিস, কোরিয়া কিন্তু আমরা যে লোনটা নেই সবচেয়ে লোয়েস্ট ইন্টারেস্ট রেট, আপনারা জানেন তো। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। অলমোস্ট 0.5%। ওটা কিন্তু অনেকে ভাবে যে অন্যরা সবচেয়ে সফট লোন দেয়, কোরিয়ার লোনের সবচেয়ে ভালো, সহনীয় আর কি, একেবারে। যাই হোক, আমরা যেটা করেছি, একটা প্রজেক্ট, বড় একটা প্রজেক্ট, মেঘনা নদী থেকে বিশুদ্ধ পানি আনা। এটা মেঘনা বিষ্ণন্দী একটা নদী আছে, আপনারা জানেন, 2500-এর কাছে, ওখানে লিফট করে আসবে। আর বাকিগুলো আমরা অ্যাজ ইউজুয়াল 50,000 মেট্রিক টন চাল, তারপরে আপনার আর রোহিঙ্গাদের জন্য একটা প্রজেক্ট গ্র্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্কের, যেটা IOM যেটা ইমপ্লিমেন্ট করবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন। এটা আমাদের জন্য সুবিধা, যে টেন্ডারগুলোর ঝামেলা নাই। এটা একটা বেশ বড় প্রজেক্ট গ্র্যান্ড। ওদের বেশিরভাগ হলো ওদের রিহেবিলিটেশন, আর ওই যে কতগুলো টাইফুন শেল্টার করা ওই জায়গায়। মানে রোহিঙ্গারা থাকুক না, আমাদের পরে কাজে লাগবে ওটা, আমাদের জনগণের জন্য কাজে লাগবে শেল্টারগুলো। আর ইউরিয়া সার তো অ্যাজ ইউজুয়াল নিয়ে আসছি। 2টা গুদাম হবে, একটা বগুড়াতে আর একটা হলো আপনার নওগাঁতে, সার গুদাম। আর সড়ক আছে দুইটা, আর একটা সেতু হবে আপনার খুব রিমোট জায়গায়, যেটা আপনার পটুয়াখালী, যেটা কানেক্ট করবে। আমরা জানি না ওদিকে আপনারা গেছেন কিনা, আমরা গেছি আর কি, পটুয়াখালীর সাথে কানেক্ট করবে। আর এটা তো বলে এলএনজি। এই হলো আমাদের আজকে এলএনজি। আমার ঠিক একজাক্টলি মনে নাই, বেশ তা তো বলতে পারবে, আমার লোকটা জেনে নিয়ে। হ্যাঁ, ওইটা প্রায় আমি একজাক্টলি জানি না, প্রায় 300 কত কোটি টাকার মধ্যে। ওটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের গ্র্যান্ট, কিন্তু স্পেশাল, ওটা অনুদান। কারণটা হলো, আপনারা দেখবেন প্রজেক্টগুলি যারা নিয়েছেন, সবগুলি প্রজেক্ট তো আমরা অ্যাবান্ডন করতে পারবো। অনেক প্রজেক্ট তো আপনার 50%, 60% হয়ে গেছে। যদিও অনেক রকম প্রশ্ন অনেকের আছে, সেগুলো তো আমরা ক্লোজ করলে তো সার্বিকভাবে, যেটা আমরা ডেড ওয়েট লস বলি, যে টাকাটা দিয়েছেন সেই টাকাতে পুরোটাই লস। অতএব এই কনসিডারেশনে বেশ কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছি। আর আমরা নূতন প্রজেক্ট কিন্তু খুব বেশি নিইনি, আপনারা দেখবেন এখন পর্যন্ত। মানে আমার কাছে যখন আসবে, আমি বুঝতে পারি রেজিস্ট্রেশনের জন্য দিলে আমরা তাড়াতাড়ি প্রসেস করবো। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আমরা নির্বাচনটা বেঁধে ধরে বলবো না এত পাঠান, কারণ ওদের যা লাগবে, ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যদের যে যত আছে, ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য।
তো ইলেকশনের দিন গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা ওরা দেবে, তখন আমরা যাচাই না আমরা যথেষ্ট দেবে। যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি, এই যে খাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। হ্যাঁ এটা বাড়ছে, এটা এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি এত অঙ্কের এত এই হিসাবগুলো আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, এত ওগুলো তো আমার না না আমি অর্থমন্ত্রী এখন কি হয়তো আপনার সামনে প্রশ্ন করে আমি জিজ্ঞেস করবো কত, এখন আসে নাই বোধহয় প্রপোজালটা আরো বাড়াবার। হাদির জন্য না, আমরা ঠিক হাদির জন্য যখন বলেছি যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ, আমরা অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হচ্ছে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ারবেসে, কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না, যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ, এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেব করবো। মনে হয় সব যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে, আপনারা দেখবেন ওটা সময় মতো ভোটার লিস্টটা করেছে, সংশোধন করেছে, এখন তারা শিডিউল ঘোষণা করেছে, শিডিউল মতো করবে। এখন দরকার যে ইমপ্লিমেন্ট করার যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশন বুঝে সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি ইসে করা হবে, যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো ওরা অলরেডি ওরা জানে কোন কোন জায়গায় মোর সেন্সিটিভ, সেগুলো প্রিপারেশন নিচ্ছে। আমার মনে হয় না রাজনৈতিকটা আমি মনে হয় কনজেনিয়াল, কারণ রাজনৈতিকরা ওরা বলছে আমরা ইলেকশন করবো, কেউ তো বলে না শিডিউলের ব্যাপারে, দেখবেন সবাই এক বাক্যে বলেছে যে শিডিউল ঠিক আছে। এটি তো একটা প্রমাণ যে ওরা বলে না যে এত তারিখে কেন করলেন, এত তারিখে কেন করলেন। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল